পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কথা হচ্ছে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। অন্যদিকে ইসরায়েলের ডেভিড বেনগুরিয়ান এয়ারপোর্টে একের পর এক নামছে আমেরিকান কার্গো বিমান। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার কার্গো বিমানগুলো খুব দ্রুত গতিতে আসা যাওয়া করছে। নতুন করে একটি যুদ্ধের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আবার যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই সময় সবচেয়ে বড় সংবাদ হলো, নেতানিয়াহু কি আরেকটি যুদ্ধ করার মতো ফিট রয়েছেন? নেতানিয়াহুর ফিটনেস সম্পর্কে নতুন তথ্য এসেছে। এপ্রিলের শেষ দিকে নতুন করে তথ্য এসেছে, নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত। নেতানিয়াহু গোপনে চিকিৎসা করাচ্ছেন ক্যান্সারের। নেতানিয়াহুর গত 2.5 মাস ধরে ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। যদিও ইরান যুদ্ধ চলাকালে নেতানিয়াহু সেই তথ্যটিকে গোপন রেখেছেন। এই মুহূর্তে আপনারা অ্যাসোসিয়েট প্রেস বা বার্তা সংস্থা এপির একটি রিপোর্ট দেখছেন, এপ্রিল 24, জেরুজালেম থেকে। নেতানিয়াহু সেজ হি ওয়ান্ট ট্রিটমেন্ট ফর প্রোস্টেট ক্যান্সার ইজ হেলদি নাও। যদিও নেতানিয়াহু দাবি করছে নেতানিয়াহু ফিট আছে, সুস্থ আছে, কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে নেতানিয়াহুর। সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের লাইভে। প্রিয় দর্শক, আমরা নেতানিয়াহুর ক্যান্সারের আপডেট সম্পর্কে আরেকজন সাংবাদিকের কাছ থেকে একটু শুনে আসি। He hid prostate cancer from public because of Iran war. Israeli Prime Minister Benjamin Netanyahu said Friday that he had been diagnosed with and treated for early-stage prostate cancer, but delayed revealing his condition for 2 months to avoid it being used against Israel amid the war in Iran. A statement posted on X, Netanyahu, who will be 77 in October, said he requested publication of his annual health report be delayed so as not to be released at the high. 77 বছর বয়স্ক নেতানিয়াহু 2 মাস ধরে ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে এবং সে ইচ্ছা করে তার মেডিকেল রিপোর্ট জাতির কাছে লুকিয়েছে, যাতে করে যুদ্ধের সময় ইরান এটাকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার না করে। তবে এই জায়গায় তার যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে 2024 সালেই নেতানিয়াহু একবার প্রোস্টেট ক্যান্সারের অপারেশন করেছে। সেই অপারেশন সাকসেসফুলও হয়েছিল বলে দাবি করেছে নেতানিয়াহু। কিন্তু আবারও ক্যান্সারের টিস্যু ধরা পড়েছে নেতানিয়াহুর নিচতলায়, এবং সেখানে নেতানিয়াহু বলছে এটা একটা মাইনর টিস্যু, কিন্তু ডাক্তাররা বলছে এটা একটা ছোট টিউমার। নেতানিয়াহুর এখন যুদ্ধের ময়দানে রয়েছে। যদিও যুদ্ধ বিরতি চলছে, কিন্তু যুদ্ধ চলছে লেবানন ফ্রন্টে। প্রতিনিয়ত লেবানন থেকে ইসরায়েলকে তটস্থ করে রাখছে হিজবুল্লাহ। 22 এপ্রিল ইসরায়েলি সামরিক যানগুলোকে টার্গেট করেছে হিজবুল্লাহ। তাদের নতুন ভিডিও। আপনারা দেখছেন ইসরায়েলি সামরিক যানগুলোকে টার্গেট করে একের পর এক এইভাবে ড্রোনগুলো, কিন্তু হিজবুল্লাহ ড্রোনগুলো ইসরায়েলের বাহিনীকে টার্গেট করছে। হিজবুল্লাহকে নিয়ে বড় ধরনের পেরেশানিতে আছে নেতানিয়াহু। কোনোভাবেই সামাল দিতে পারছে না ইসরায়েলের সীমান্তে। যেখানে 2000 কিলোমিটার দূরে যে যুদ্ধ করতে চায় ইসরায়েল, সেখানে ইসরায়েলের বাড়ির কাছে যুদ্ধটাকে এক্সপোর্ট করেছে ইরান, এবং কোনোভাবেই কোনো চাপেই হিজবুল্লাহকে নিরস্ত্র করা যাচ্ছে না। আবার নতুন প্রস্তুতি নিচ্ছে হামাস। যুদ্ধবিরতির পুরোটা সময়কে কাজে লাগিয়ে হামাস তাদের নতুন রিক্রুটমেন্ট নিয়েছে, তাদের নতুন অস্ত্র তৈরি করেছে, নতুন প্রস্তুতি নিয়েছে। হামাসের বিরুদ্ধেও যুদ্ধ করতে চায় নেতানিয়াহু। একসাথে এই স্বাস্থ্য নিয়ে কয়টা দেশে যুদ্ধ করবে? ইরানের সাথে, হিজবুল্লাহর সাথে, হামাসের সাথে? নেতানিয়াহুর বয়স এখন 77, এবং নেতানিয়াহুর এই সময় এই পরিমাণ মেন্টাল প্রেসার, ফিজিক্যাল প্রেসার নেয়ার মতো ফিটনেস আছে কিনা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। অসুস্থ হলে মানুষের অনেক ধরনের দোয়া থাকে অসুস্থ মানুষের জন্য। নেতানিয়াহু একজন প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘ সময় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকারী ব্যক্তি। নেতানিয়াহুর জন্য আপনার দোয়াটি কি, কমেন্টে লিখতে পারেন। প্রিয় দর্শক, নেতানিয়াহুর সাথে জড়িত মধ্যপ্রাচ্যের ভাগ্য, ইসরায়েলের ভাগ্য এবং সারা বিশ্বের 800 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছে নেতানিয়াহু। নেতানিয়াহু দেখছে যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে আদালতের হাজিরা শুরু হয়ে যায়। নিজের হাজিরা থেকে বাঁচার জন্য একের পর এক যুদ্ধ পরিকল্পনা করে চলেছে, কিন্তু তার কারণে ভুক্তভোগী সারা বিশ্বের মানুষ।
প্রেসিডেন্ট এরদোয়ান বলছে যে নেতানিয়াহুর কারণে 800 কোটি মানুষ আক্রান্ত। বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচন্ড লোডশেডিং এর আমরা সংবাদ পাচ্ছি। আপনারা কোন জেলা থেকে আমাদের এই নিউজ দেখছেন, আপনাদের জেলায় লোডশেডিং আছে কিনা, থাকলে সেটা কত ঘন্টা লোডশেডিং হচ্ছে কমেন্টে জানাতে পারেন। এই লোডশেডিং এর জন্য তারেক রহমানকে দোষ দেওয়ার আগে এই ব্যক্তিটির দিকে তাকাতে পারেন, কারণ এই ব্যক্তির ইরানে হামলার কারণে ইরান হরমুজ বন্ধ করে দিয়েছে। হরমুজ বন্ধ করে দেওয়াতে কাতার থেকে এলএনজি আসতে পারছে না বাংলাদেশে, সে কারণে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো আগের মতো পারফরমেন্স দেখাতে পারছে না, যে কারণে সুদূর বাংলাদেশের কোনো একটা সবুজ শ্যামল গায়ের মানুষ তরতর করে ঘামছে। সুতরাং নেতানিয়াহুর এই যুদ্ধের রেজাল্ট এখন পৌঁছে গিয়েছে বাংলাদেশেও। সে কারণে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের দোয়ার সাথে বদ অথবা নেক, সেটা যাই আপনারা যুক্ত করেন, নেতানিয়াহুর জন্য কিন্তু পৌঁছে যাচ্ছে। তার আমলের কৃতকর্ম তার দিকে ধেয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ জানাবো। 1 নম্বর সংবাদ, গতকাল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আব্বাস আরাকচিকে স্বাগত জানান পাকিস্তানের সর্বোচ্চ ডিপ্লোম্যাটিক একটি টিম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আব্বাস আরাকচির পাকিস্তানে আসার ভিডিওটি। ইরান এয়ারলাইন্সের একটি বিমানে আব্বাস আরাকচি পাকিস্তানে পৌঁছেন। আব্বাস আরাকচির এই মুহূর্তে পাকিস্তানে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, কারণ একদিকে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে আরেকটি হামলা করার, আরেকদিকে ইরান চেষ্টা করছে এই হামলাটিকে বন্ধ করার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 3টি দেশে সফরে রওনা দিয়েছেন, পাকিস্তান, তারপরে ওমান, তারপরে যাবেন রাশিয়ার রাজধানী মস্কোতে। এখন পাকিস্তানের সরাসরি আমেরিকান কর্মকর্তাদের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। ইরান বলছে তারা আমেরিকার যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের একটি লিখিত জবাব হস্তান্তর করেছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের মাধ্যমেই আমেরিকাকে তারা জবাব দিচ্ছে এবং তারা তাদের অধিকার, তাদের শর্তগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকাকে। এই আলোচনার মাধ্যমে অন্তত আলোচনা শুরু হওয়ার একটা নতুন প্রসেস শুরু হচ্ছে। এর মাধ্যমে 2টি বল নিয়ে খেলছে ইরান চাচ্ছে আমেরিকাকে আলোচনার মধ্যে ব্যস্ত রেখে আমেরিকার কথিত বা নেতানিয়াহুর পরিকল্পিত যুদ্ধটাকে ডিলে করা, ঠেকিয়ে দেওয়া, পিছিয়ে নেওয়া। আবার মস্কোতে যাচ্ছে আব্বাস আরাকচি যদি সরাসরি মস্কোতে যেত তাহলে নানা ধরনের সমস্যা হতে পারত। সে কারণে আব্বাস আরাকচি তার প্লেন নিয়ে পাকিস্তানে যাওয়ার কথা বলে কৌশলে ইরানের এয়ার স্পেস থেকে বের হয়ে গিয়েছে। পাকিস্তানের এয়ার স্পেসে পৌঁছার পর থেকে নিরাপদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবার যাবে রাশিয়াতেও।